আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে দেখতে পাচ্ছ আমার সাইকেল। তো আজকে আমি এই ব্রেকের বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। ইদানিং দেখতে পারছি এই পিছনের ব্রেক বিশেষ করে, আর সামনের ব্রেকও আছে যারা রোলিং স্টপে মারে তাদের। তো তাদের এইখান থেকে, এই যে এইখান থেকে ভেঙে যাচ্ছে, এইখান থেকে ভাঙছে। আর এই যে এইখান থেকে সেম দেখতে পাচ্ছেন, এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, আর আবার কেউ কারো কারো এইখান থেকে বডি থেকে, এই বডি থেকে ভেঙে যাচ্ছে। তো অনেকেই টিকটকে ভিডিও ছাড়ছে, অনেকেই ইউটিউবে ভিডিও ছাড়ছে যে এতে ভেঙে যাচ্ছে কেন। অনেকে ওয়েল ব্রেক লাগাচ্ছে, লাগানোর পরেও এটা ভেঙে যাচ্ছে। আর ওয়েল ব্রেকের দাম তো আসলে জানেন আপনারা কত টাকা। তো ভেঙে যাওয়ার প্রথম যে কারণটা সেটা আমি আজকে জানাবো। আমারও কিন্তু এগুলো ভেঙে গিয়েছিল, মেকানিক্যাল ব্রেক তাও ভেঙে গিয়েছিল, তারপরে আমি এটা লাগিয়েছি। তো বলি প্রথম থেকে যেটা বলতে যাব সেটা হলো, এই যে ব্রেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের থাকে। যেহেতু দামি নেবেন সে তো অ্যালুমিনিয়ামের দিবে। আর অ্যালুমিনিয়ামের যখন দিবে এটা, তখন এটা মনে করে যখন শক্তপোক্ত হবে এবং পাতলা হবে। আপনার যে সাইকেলটায় একটা একজনের ব্রেক, মানে এই ব্রেকটা একজন মানুষ চড়লে থামাতে পারে এমন শক্তিশালী দেওয়া আছে। এখন আপনি যদি সাইকেলটা নিয়ে স্ট্যান্ড করেন তাহলে আপনার স্ট্যান্ড ব্রেক লাগাতে হবে ভালো মানের। আপনি হচ্ছে যেগুলো ওয়েল ব্রেক লাগাচ্ছেন আপনি হচ্ছে রাইডিংয়ের, সেগুলো দিয়ে তো আপনি স্ট্যান্ড করতে পারবেন না। বাংলাদেশে MT-200 বেশি জনপ্রিয়, ওইটা কিন্তু আপনার একদম হচ্ছে রাইডিং সাইকেলের ব্রেক, ওইটা দিয়ে মানুষ স্ট্যান্ড করতেছে, তো ভাঙবে তো বটেই। আর আমারটা ভাঙছিল, আমি সামনে একজনকে নিয়েছিলাম এখানে, আর আমি এখানে চড়ছিলাম, নিয়ে চালাচ্ছিলাম, এই জন্য এখান থেকে ভেঙে গিয়েছিল। আমার সাইকেলে একজন চড়ার নিয়ম, এই ব্রেকের ক্যাপাসিটি হচ্ছে একজন চড়বে, তাহলে সাইকেলটা থামাতে পারবে, কিন্তু আমি দুইজন চড়িয়েছিলাম। আরেকটা বিশেষ যে কারণ সেটা হলো ওয়েল পড়া ডিক্সে। ডিক্সে যদি ওয়েল পড়ে তাহলে ব্রেক স্লিপ মারবে, আর আপনি ওই ব্রেকের এটা অনেক কষা করে চাপ দিবেন, তখন কিন্তু ব্রেক থামবে না, সাইকেল থামবে না। আপনি সাইকেল না থামলে আরও বেগে এরকম চাপ দিবেন, চাপ দিলে তখন এই যে ভিতরে যেই আপনারা যারা ওয়েল ব্রেকের এটা ব্রেক শু চেঞ্জ করছেন মেকানিক্যাল বা ওয়েল ব্রেকের, ভিতরে দেখবেন একটা জিনিস আছে, এটা চাপ দেয়, চাপ দিয়ে ব্রেক শুধুটা আমার ঠেসে ধরে, এরকম থাকে, এরকম ঠেসে ধরে, তার সাথে এখানে নাট মারা থাকে। তো ওইটা যখন চাপ দিবে তখন মনে করো সাইকেল থামবে না, তুমি আরও গাড় জোর দিয়ে চাপ দিবে, তখন সম্পূর্ণ চাপ এসে লাগবে এই বডিতে, এই বডিতে, তখন এই বডিটা ভেঙে যাবে। আর যারা আর কি স্ট্যান্ড করো তাদের এইখান থেকে ভেঙে যায়, ব্রেক ধরতে চায় না, তুমি বেশি চাপ দাও, এখান থেকে ভেঙে যায়, এখান থেকে ভেঙে যায়। এটা বেশি হয় আর কি হচ্ছে যেগুলো অ্যালুমিনিয়াম সেগুলো। তো আমার এটা মনে করো যে লোহার তার লাগানো, আমি একদম কুমা বাজেটেরটা লাগাইছি, একদম কুমা, এর থেকে কুমা আর নেই। সবচেয়ে কুমা বাজারের এটা হচ্ছে লোহার। তো লোহার বলে এখনও আমাদের টিকে আছে। আমি যেহেতু গ্রামে তাহলে কাদা কাদা যাই, রাইডিং করি, তো এখনও টিকে আছে। তো আপনারা যারা গ্রামে চালান, স্টার মিশন করতে চান না, তাদের জন্য এটা কুমার লাগানো উচিত। আর যদি আপনারা চান যে পরিষ্কার রাখতে পারবো, অয়েল লাগবে না, তাহলে আপনি যে কোনো ব্র্যান্ডেরও আপনি লাগাতে পারেন এই ক্যালিপারগুলো, অ্যালুমিনিয়ামের বা অয়েল ব্রেকেটটাও লাগাতে পারেন। কিন্তু আপনি স্ট্যান্ড করতে হলে আপনার স্ট্যান্ডের জন্য আলাদা আছে সুন্দর ডবল ক্যালিপারে, ডবল চাপ দেওয়া, তার দুইটা থাকে, ওইটা লাগাতে হবে। ওগুলোর এটা টেকসই থাকে এবং মোটা থাকে, ভাঙবে না। তো আশা করি বুঝতে পারছেন কী জন্য ভাঙছে আর কীভাবে ভাঙছে, আর এটা কী কারণ, কীভাবে ঠিক করতে হবে, আমি সব কিছু ডিটেলসে জানিয়ে দিছি। এখন তোমরা যদি চাও যে আমাদের এটা লাগাতে, এটা হচ্ছে 200 টাকা করে একটা এই ক্যালিপার, ব্রেক শু শুদ্ধ লাগাতে পারো, কিন্তু এটা ব্রেক অনেক বেশি ভালো পাবে না, মানে চাকা স্লিপ করবে না, স্ট্যান্ড করতে পারবে না, সেটা মাথায় রাখবা। আর স্ট্যান্ড করার জন্য যদি চাও তাহলে ভালোটা লাগাতে হবে, এটা মাথায় রাখো। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথাগুলো।